আবারও চলে আসলাম চ্যাপ্টার 9 9.1-এর ম্যাথ নিয়ে। এখানে দেখতে পাচ্ছ একটা যে 9.1-এর 3 নম্বর প্রশ্নটা লিখছি, তার আগে যেগুলো পড়ছি অনুপাতগুলো সবাই একটু মনে রাখতে হবে। যেমন সাইন ইজ ইকুয়াল টু সাইন এ অথবা থিতা, এগুলো কি 1/cosec থিতা, আর cosec থিতা ইজ ইকুয়াল টু 1/sin থিতা, আর cos থিতা ইজ ইকুয়াল টু 1/sec থিতা, আর sec থিতা ইজ ইকুয়াল টু 1/cos থিতা। This is tan theta is equal to 1/cot theta, or cot theta is equal to 1/tan theta. Tan theta এর একটা সূত্র sin cos নেই, tan theta is equal to sin theta by cos theta। এটা বিপরীত যেহেতু cot theta, তো cot theta কি হবে? cos theta by sin theta। এছাড়া পিথাগোরাসে উপপাদ্য কি ছিল? অতিভুজের উপর বর্গ। এখানে এটা বেশি কাজে লাগবে। অতিভুজের উপর বর্গ অপর দিকের উপর বর্গের সমষ্টির সমান। এটা লাগবে। আর যে আমরা শাবানা, ললিতা, অঞ্জনা কলকাতা বেড়াতে আসিয়া টুপি লইয়া লাগিল, এই যে এবার ছন্দের যে সূত্রটা কি ছিল আমার? এস হ্যাঁ থিতা ইজ ইকুয়াল টু লম্বা বাই অতিভুজ। কলকাতা বেড়াতে আসিয়া রেখেছিল cos থিতা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আর tan থিতা কি ছিল? লম্বা বাই অতিভুজ। একটা টপিক, একটা টপিক, আর একটা টপিক। আজকে 3টে টপিক নিয়ে আলোচনা করবো। মেয়েতে যাই, মোবাইলে যাই, দেখো এখানে কি বলছে। দেওয়া আছে 15 কোটে সমান 8 সাইনে আর সেকের মান বের করতে বলছে। সাইনে আর সেকের মান বের করতে বলছে। যদি এ বলছি, এটা আমরা নিচে রাখি, এটা নিচে। আর এখানে অনুপাতের সাথে যে কোণটা দেওয়া থাকবে সেটাকে আমরা থিতা কোণ হিসাব করছি। এই থিতা কোণ, তাহলে এ বি সি, এ বি সি। এখানে একটু কাজ করতে হবে। কটের সমান দেখো 15 কোটে দেওয়া আছে, কটের সমান 8 দেওয়া আছে, 15 কোটের সমান 8। তো আমরা এখানে কোন হিসেবে আছে, এটা ওই পাশে নিলে কী হয়? ভাগ হয়। তাহলে কট এ সমান সমান কী হয়? 8/15, 8/15, 8/15। এখন তো সাইন দিদিগুলো কি? লম্বা বাই অতিভুজ। tan দিদিগুলো কি? লম্বা বাই ভূমি।
বাই ভূমি। এই টপিকটা এখান থেকে কাজে নেব। টেন থিটা এইগুলো আমার কট থিটা আসছে, কি আছে কট থিটা, আর আছে আমার টেন থিটার সূত্র আছে লম্ব বাই ভূমি। দেখো এখানে টেন থিটা এইগুলো কি 1/cot থিটা, কট থিটা এগুলো 1/tan থিটা, বাকি উল্টানোটা। তাহলে কট থিটা কি হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। আর এটা হচ্ছে কি ভূমি, আর নিচেটা কি লম্ব। আর থিটা করে এটা, তাহলে ভূমি আমার এটা এবি, এবি কত আমার 8, আর লম্ব, লম্ব কত 15, লম্ব কত 15 পাইলাম। আর এসির মান লাগে, কারণ কি আমার সাইন এ যদি বের করতে হয়, সুতরাং কি সাইন এ সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তার কি বিসি বাই এসি, বিসি বাই এসি মান লাগে। আর আমার সেকের মান বের করতে হচ্ছে, sec A, কত sec A, আর sec A 1/cos theta, আর cos theta কি 1/, অতিভুজ। তাহলে sec theta মান বের করতে বলছে, মানে উল্টানোটা, তাহলে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ এসি, ভূমিকে মান এবি। দুইটার মধ্যে এসির মান লাগে, কারণ বিসি মান আমার পাইছি কত 15, আর এবির মান কত 8, এখানে এসির মান লাগে। এসি মান হয়েছে আমাদের এই পিথাগোরাস উপপাদ্য, অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার লম্ব স্কয়ার। অতিভুজ আমার বের করতে হবে, অতিভুজ বের করতে হলে এই যে আমি সূত্রটা আগে লিখে দিই, অতিভুজ, অতিভুজ বের করে স্কয়ার লাগবে না, আর কি রুট করে দিতে হবে, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তারপর এসি সমান কি আবার ইসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। ইসি মান কত, ইসি মান 15, এ স্কয়ার প্লাস এবির মান কত, এবির মান 8 স্কয়ার। তার কত দিতেছে দেখো তো, সহজ করে পয়েন্ট বা এটা আসবে হচ্ছে তোমার 17 আসবে, কত আসবে 17, ক্যালকুলেশন 3 বা 17 আসবে, 17। তাহলে কি এসি মান কত 17, আর এসি মান কত 17, দুইটা মান কি পেয়ে গেল। অ্যান্ড নেক্সট টপিক, এটা সেম টপিক, দেখো এখানে কি বলছে, এবিসি সমকোণ ত্রিভুজ, অ্যাঙ্গেল সি সমকোণ। তো সমকোণ তো আমার এটা, তাহলে কি হবে, এটা সমকোণ বলছে। এবির মান 3 সেন্টিমিটার, বিসি মান 12 সেন্টিমিটার, বিসি মান 12 সেন্টিমিটার। আর অ্যাঙ্গেল বি বলছে কি থিটা, অ্যাঙ্গেল বি কি মান থিটা। তাহলে এটাকে আমরা বি ধরলাম, কোনটা কি বি। তাহলে এটা কি হবে এ, এ বির মান দেওয়া আছে, এ বির মান কত 13, আর বিসি মান কত আছে, আর কিসের মান দেওয়া নেই, লম্ব মান দেওয়া নেই, আমার দেওয়া নেই, লম্ব মান দেওয়া নেই, লম্ব মান আমার বের করতে হবে। সূত্র একটাই আর কি, এখানে সাইন থিটা, আর কি কস থিটা, আর কি আছে টেন থিটা।
এই তিনটা মান বের করতে হচ্ছে। দেখো সাইন দিকগুলো লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এসি, এসি অতিভুজ কি এবি, কোসের কি বের করতে কি আমার ইসি, আর অতিভুজ কি আমার এবি, আর টেন থিটাগুলো কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এসি বাই সিবি, এসি বাই ইসি, এসি বাই ইসি। এখন আমার কি সমান দেওয়া আছে, এবির মান শুধু দেওয়া আছে, দেখলো এসি মান দেওয়া নেই। আর এবির মান দেওয়া হচ্ছে কত 13, আর কি সমান দেওয়া নেই, বিসি মান দেওয়া আছে, বিসি মান 12, বিসি মান 12। আর এখানে এসি মান কত দেওয়া নেই, বিসি মান দেওয়া আছে, আর এখানে এসি মান লাগবে, এখানে এসি মান লাগবে। এই যে আমাদের এসি মান, এসি কি আমার এখানে দেখো তো, এখানে তো এসি কি আমার অতিভুজ না, এটা আবার অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, লম্ব মান কি কত বলছি। এই যে টপিকটা সবাই একটু জামার হতে পারে যে অতিভুজ, অতিভুজ স্কেল রাখবা, সম্পূর্ণ ঠিক রাখবা, ভূমি স্কেল প্লাস লম্ব স্কেল, এখানে আমরা রোড করবো, কারণ কি আমার কিসে আমার করতে হবে লম্ব, লম্ব রোগে বাম পাশে নিয়ে আসতে হবে, সব ডান পাশে। আর কি হবে লম্ব স্কেল এগুলো অতিভুজ স্কেল প্লাস, প্লাস না মাইনাস হবে ভূমি স্কেল, আর স্কোয়ারের সহায়তা কী হবে রুট দিতে হবে, বুঝে গেছে। এই টপিকটা লিখে দিবা, তার মানে কি এসি সমান কী হবে অতিভুজ এবি স্কোয়ার বাই কি ইসি স্কোয়ার মাইনাস ইসি স্কোয়ার, তার কত হইতেছে ক্যালকুলেট চাপটা রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, কত 13 কত হয়, 13 হবে 169 মাইনাস 144, কত হবে 144 কত হবে 25, 25 রুট 5, আর এখানে কি 5, তাহলে এখানে 5 বসাই দাও, তাহলে কি মানগুলো আমরা সহজে পেয়ে যাচ্ছি। লাস্টের টপিকটা হচ্ছে শুধু এখানে মান দেওয়া আছে, মানগুলো নিয়ে কাজ করবো, কাজ করতে বলছে এখানে একটু সততা যাচাই করছে, বলছে যেমন √3 সাইনে কসে, √3 সাইনে কসে, সরি এখানে একটু ভুল হয়েছে, বলতে 3 সাইন ইকুয়াল হবে 3/4, 3/4, এটা প্রমাণ, সহজ কথা আমরা বলতে পারি প্রমাণ। দেখো এখানে কী বলছে, অ্যাঙ্গেল বি বলছে কি সমকোণ, বি কে হবে সমকোণ tan A√3, তার সূক্ষ্মকোণটা কি নিতে বলছে এ, তাহলে এটা হবে সি, এটা থিটা কোণ নিলে এটা হবে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, tan মান কত আছে √3, নিচে কত আছে 1, আমরা এখানে tan থিটা গুলো কি পাই লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত √3, ভূমি কত 1,
বোঝা গেছে? তাহলে এখন কী করতে হবে, আমার এসি মান বের করতে হবে। এসি মান বের করলে সাইনে এবং কসের মান বের করতে হবে। সাইন এ এবং কস এ, আর সাইন এগুলো কি জানি, সাইন এগুলো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, আর কষা কি লম্ব বাই অতিভুজ। তো অতিভুজ লাগবে, অতিভুজের মান বের করতে হবে। তো অতিভুজের মান বের করতে গিয়ে কী করতে হবে, সহজ, এসি ইজিক্যাল বরাবর পিসি স্কোয়ার, পিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, পিসি মান কত √3 স্কোয়ার, আর এবি মান কত 1 স্কোয়ার, কত হচ্ছে কত 3 + 1 4, আর 4 কত 2, আর অতিভুজ কত 2, কত লম্ব কত √3/2, কত 1/2 আমরা দেখেছি। এখন এই যে পাম্প লেফট সাইড √3 সাইনে কস, সাইন আমরা বের করছি কত √3/2, কস আমরা কত পাইছি 1/2, কত দিচ্ছে দেখো তো, √3 স্কোয়ার, √3 স্কোয়ার যদি বলে 4, যদি বলে 4, তো কত হবে √3 স্কোয়ার কাটা 3/4, আমাকে কত বলছে কি 3/4, আর আমি সততা যাচাই হয়ে গেছি। তেমন কি এটা কি সত্য, এটা কি আমার সত্য, ঠিক আছে।